গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আবার চলে আসলাম একটা বড় ব্লগ নিয়ে, যে সারাদিন একটা মেয়ে কী করে একটা সংসারে চলাফেরা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে আমি 3 কাটা মাছটা বের করে নিলাম। তো আজকে ওটাই রান্না করব। আর এখানে শাশুড়ি মা তরকারি টরকারি কেটে রেখেছে। তাই রান্না করতে করতে আজকে তোমাকে কিছু মনের কথাও শেয়ার করব। তো গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে কে কে ডাল সিদ্ধ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আমের আচারটা দেখছো, এটা আজকে আমাদের খাওয়া হবে, আমার শাশুড়ি মা বানিয়েছে। তো মাছটাকে ধুয়ে নেব, এখন ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। আর ছেলের জন্য আবার কাটা মাছ ভাজতে হবে, সেটাকেও লবণ হলুদ মাখিয়ে নেব রান্না করার আগে। ছেলে তো মাছ চচ্চড়ি খেতে পারবে না, তো ওকে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাওয়াবো। তো ডাল সম্বারা দিয়ে দিব এখন। ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ডালটা আগে নামিয়ে নিই। তো কারা কারা এরকম পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে ডাল সম্বারা দাও অবশ্যই জানাবে, কেন আমাদের ডালে রসুন চলে না। তো একটু মাছ উঠিয়ে রাখি, আমার শাশুড়ি মা আবার করলা দিয়ে চচ্চড়ি খাবে। একটি পরের বাড়ি মেয়ে যে অন্যের বাড়ি থেকে এসে শ্বশুরবাড়িকে নিজের করে নেয়, কিন্তু একটা পরের বাড়ির মেয়েকে শ্বশুরবাড়ির লোক কোনো সময়ই নিজের করতে পারে না। কেন বলুন তো এই প্রথাটা? যাই হোক, কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা সম্বারা দিয়ে দিলাম। আমি জানি না তোমরা মাছ চচ্চড়িতে কী সম্বারা দাও, আমাদের তো এটাই দেওয়া হয়। তো কথা বলতে বলতে পেঁয়াজ ভাজাও হয়ে গেল। তো কুচানো আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে, আর ভাজতে ভাজতে কিছু কথা আবার তোমাদের সাথে বলবো। ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করাটা খুবই কষ্টকর। তো যাই হোক, তাও কষ্ট করে করি, যে আমার নিজের জীবনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও জানি না তোমাদের কার কেমন লাগে, কিন্তু আমার করতে ভালো লাগে। তো ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদেরও একদিন ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার সব সবজি মতন ভাজা হয়ে গেছে। তো মাছ দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, আর চচ্চড়িটা ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দিলাম। এরকম ঝরঝরা চচ্চড়ি খেতে আমার বড়মশাই খুবই ভালোবাসে। রান্না ভালো না হলে তো মানে কথা শুনতে শুনতে জীবন যাবে। যাই হোক, সারাদিন পর দুপুরে ভাত খায়, তো অবশ্যই খারাপ হলে তো রাগ হবেই যে কোনো মানুষেরই, ওটা কোনো ফ্যাক্টর নয়। কেন কি, বাড়ির বউদের কাজের খুদ বের হবেই, সে যে যতই ভালো করুক না কেন, বা যতই পয়সা ভালো ঘর থেকে আসুক। আর মধ্যবিত্ত ঘরের মেয়েদের তো কোনো তুলনাই নেই, কথা তাদেরকে শুনতেই হবে। যাই হোক, এখানে আমি তরকারি আলাদা করে বেড়ে রেখেছি রাতের জন্যে, যেহেতু রাতে রুটি খাওয়া হয়। তো দিনেরটা আলাদা করে রেখেছি, আর রাতেরটাও আলাদা করে রেখেছি। আর ছেলের জন্য এখানে মাছ ভাজা রেখেছি। তো এবার তোমাদের সাথে দেখাবো। দেখো, এটা সেও করেছি, রাতেরবেলা এটা রুটি দিয়ে খাওয়া হবে। তো বেশিরভাগ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো কারেন্ট চলে যাচ্ছে, যেন সব রেডি করে রাখলাম, দিনের বেলায় রেডি করে রাখি। তো যাই হোক, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করো। টিফিন বক্সে খাবার রেডি করছি, এটা আমাদের দোকানে দাদার খাবার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।